প্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 10/12/2024 মঙ্গলবার। আমি চলে এসেছি বালিঘাটে, বজবজ পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড, যেখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এবং সেই ঘাটের গোড়ায় আমি দাঁড়িয়ে আছি এবং আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী। সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয়। এখন সেখানে চলছে জোয়ার এবং জল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। ঠান্ডার সময় জল সাধারণত পরিষ্কারই থাকে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আগামীকাল 11/12/2024 থেকে রাসমেলা শুরু হচ্ছে। বিগত 4 বছর ধরে করোনার পর থেকে বন্ধ ছিল। আবারও 2024 সাল মানে 11/12/2024 আগামীকাল থেকে বজবজ কালীবাড়িতে রাসমেলা শুরু হচ্ছে এবং রাসমেলাটা ওখানে হচ্ছে। আর এখানে কিছু বাচ্চাদের জন্য খেলনা গাড়ি, যেখানে বাচ্চারা চড়ে আনন্দ পাবে এবং সেখানে জায়গা নেই বলে বালিঘাটের ফাঁকা জায়গায় মেলার কিছুটা অংশ বসেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা, বালিঘাটে যেখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়, বজবজ পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড, সেখানে এই খেলনাগুলো বসেছে বাচ্চাদের জন্য এখানে। এবং তারই একটা ছবি আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাবার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে সব সময় থাকবে, এইটুকু আমি আশা রাখলাম। তো বন্ধুরা, আমি তোমাদের সেই যে খেলনাটা গাড়ি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য করেছে বালিঘাটে, তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম। তো তোমরা এসব, আগামীকাল থেকে বজবজ কালীবাড়িতে রাসমেলা শুরু হবে 11/12/2024 থেকে। গত 4 বছর ধরে বন্ধ ছিল, আগামীকাল থেকে আবারও সেটা শুরু হবে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে। তো একদম গঙ্গার পাড়ি এটা, তোমাদের একটুখানি 3-4 মিনিট পায়ে হেঁটে আসতে হবে, কিন্তু পরিবেশটা অত্যন্ত ভালো, শান্ত, সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। তো তোমরা এসো রাসমেলা, এবং সেই সঙ্গে এখানে মেলার কিছুটা অংশ ছড়িয়ে ছিটিয়ে করেছে, কারণ কালীবাড়িতে কত বিশাল জায়গা নেই। তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে।